সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমার প্রথম ভিডিও, তাই আমি একটু নার্ভাস আছি। আজকে আমরা মার্ভেলের অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যান সিরিজটাকে এক্সপ্লেন করব। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কমিক সিরিজ, ঠিক আছে? এবার এই সিরিজের মোট 12টা ইস্যু আছে, 20টা ইস্যু আছে। তবে এই সিরিজটাকে আমি 3টা পার্টে ডিভাইড করে বাংলায় এক্সপ্লেন করব। যতটা সহজভাবে আমি পারি ততটা সহজভাবে। আর ভিডিওতে কোনো ভুল টুল হলে বলেও কীভাবে ভুলটা কীভাবে ঠিক করব, বিকজ এটা প্রথম ভিডিও। তো ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ঠিক আছে? তো লেটস স্টার্ট। তো বন্ধুরা, এই গল্পটা হচ্ছে মার্ভেলের দুটি শক্তিশালী পাওয়ারফুল টিম, অ্যাভেঞ্জার্স আর এক্সম্যান। তো তার আগে আপনাকে কিছু জানতে হবে আপনাদের, যেটার নাম হচ্ছে ফিনিক্স ফোর্স। ফিনিক্স ফোর্স এমন একটা কসমিক কোয়ান্টিটি যেটা কখনো কখনো কোনো মানুষের শরীরে ঢুকে যায় এবং মানুষটাকে এত পর্যাপ্ত পরিমাণে শক্তি দিয়ে দেয় যাতে সে মানুষটা কোনো কিছুকে তৈরি বা ধ্বংস করতে পারে। তো গল্পের শুরু হয় একটা সোনালি দিন দিয়ে, যেখানে আমরা দেখতে পাই অ্যাভেঞ্জার্সরা একে অপরের সাথে সব কিছু কথা বলছে, সব কিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ করে আকাশ থেকে পৃথিবীর দিকে একটা জিনিস আসে এবং সেটা সোজা একটা প্লেনের সাথে গিয়ে ধাক্কা মারে। ধাক্কা লাগার ফলে একটা বিস্ফোরণ হয় আর প্লেনটা ব্যালেন্স হারিয়ে ফেলে। ঠিক তখনই থর নিজের হ্যামার দিয়ে প্লেনটার সামনে একটি বমান্ডারের মতো জিনিস তৈরি করে, যাতে প্লেনটা নিজের ব্যালেন্স ফিরে পাওয়ার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্লেনটা থেকে অনেক মানুষ পড়তে শুরু করে নিচের দিকে, কিন্তু তখনই স্পাইডারম্যান নিজের ওয়েব দিয়ে জাল বানিয়ে নেয় এবং সব মানুষকে বাঁচিয়ে। তারপর ক্যাপ ওর কিছু বন্ধুদের সাথে যায় কোন জিনিসটা ওর প্লেনের সাথে ধাক্কা মেরেছিল দেখার জন্য। তখনই ক্যাপ্টেন আমেরিকা হঠাৎ করে দেখতে পায় যে এটা তো নোভা। তখন ক্যাপ্টেন আমেরিকা নোভাকে দেখে এবং বলে, নোভা, নোভা, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়েছে? নোভা তখন বলে, আসছে, আসছে, কিছু একটা আসছে। তখন আয়রন ম্যানকে আমরা দেখতে পাই যে বলে, কই, কিছু তো আসছে না, আমি তো কোনো সিগন্যাল পাচ্ছি না। থরকে বলে, থর, একটু উপরে গিয়ে দেখো তো কিছু হচ্ছে কি না। এরপরে আমরা দেখতে পাই ইউটোপিয়াতে সাইক্লপস হোপ সামারকে ট্রেনিং দিচ্ছে। আর এটা বলে রাখা ভালো, সাইক্লপস হচ্ছে সমস্ত মিউট্যান্টদের লিডার, ওই যা বলবে তাই হবে। এবার হোপ সামারকে খুব কড়া ট্রেনিং দেওয়া হয় আর হোপ সামার তাতে খুব বিরক্ত হয়ে যায় এবং হোপ সামার রেগে যায়। আর তারপর তখন হোপ সামার রেগে গিয়ে সাইক্লপসের উপরেও চিৎকার করে এবং সাইক্লপস তার রেডিয়েশনের ফলে দূরে ছিটকে পড়ে। আর এর থেকে আমরা বুঝতে পারি যে হোপ সামারের কাছে নিজের নতুন হোস্ট ফিনিক্স ফোর্স চলে আসছে। তারপর আমরা দেখতে পাই আয়রন ম্যান আর ক্যাপ্টেন আমেরিকা হোয়াইট হাউসে মিটিং করছে প্রেসিডেন্টের সাথে। আয়রন ম্যান বলে, স্যার, আগের দিন ইন্টারগ্যালাকটিক নোভাফোর্স থেকে একটা এজেন্ট আমাদের কাছে এসেছিল এবং সে কোনো একটা বিপদের কথা আমাদের বলছিল, কিন্তু এর চেয়ে বেশি সে কিছুই বলতে পারেনি, কারণ তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে এখন কোমায় আছে। আগে আয়রন ম্যান আরও বলে, ওর শরীরে স্যার অনেক ক্ষতর চিহ্ন পাওয়া গিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে ওর সাথে কোনো শক্তিশালী কোয়ান্টিটির লড়াই হয়েছে আর এই ঘটনাটাকে আমাদের খুব সিরিয়াস নিতে হবে। অন্যদিকে আবার ক্যাপ্টেন আমেরিকা বলে, স্যার, আমি আয়রন ম্যান আর থরের সাহায্যে অনেক রিসার্চ করেছি আর এর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে একটা নতুন ফিনিক্স ফোর্স নামক একটা ফোর্স। আয়রন ম্যান বলে, তোমাদের মধ্যে যারা ফিনিক্স ফোর্স সম্পর্কে জানো না, ফিনিক্স ফোর্স হচ্ছে এমন একটা কসমিক কোয়ান্টিটি যে নতুন নতুন হোস্ট বেছে নেয়। এর আগে জিন গ্রেকে ফিনিক্স ফোর্স হোস্ট করে নিয়েছে আর এর ফলে অনেক ক্ষতিও হয়েছিল। আর এখন নতুন হোস্টকে খুঁজে নিচ্ছে ফিনিক্স ফোর্স, আর ফিনিক্স ফোর্স খুবই মারাত্মক আর এর ফলে বিশাল ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা আছে। তাই জন্য এই ফিনিক্স ফোর্সটাকে শেষ করা আমাদের জন্য খুব জরুরি। তাছাড়া আমি থর এবং কিছু অ্যাভেঞ্জার্সদের মহাকাশে পাঠিয়েছি এই নিয়ে খোঁজ নেওয়ার জন্য। এই সমস্ত কথা শুনে প্রেসিডেন্ট অ্যাভেঞ্জার্সদের খোলা অনুমতি দেয় ফিনিক্স ফোর্স সম্পর্কে সমস্ত কিছু অনুসন্ধান করার জন্য এবং ফিনিক্স ফোর্সটাকে শেষ করার জন্য। এরপর আমরা দেখতে পাই ক্যাপ্টেন আমেরিকা উলভেরিনের সাথে দেখা করতে যাচ্ছে এবং উলভেরিনকে বলছে, ফিনিক্স ফোর্স পৃথিবীতে আসছে। জিনক্রে যখন ফিনিক্স ফোর্স পেয়েছিল তখন তুমি তার সাথে ছিলে, মানে তুমি সবচেয়ে বেশি ফিনিক্স ফোর্স সম্পর্কে জানো। উলভেরিন বলছে, আমি না, এক্সম্যানের সবাই জানে। এবার হোপ সামারের কাছে ফিনিক্স ফোর্স আসছে। তখন ক্যাপ্টেন আমেরিকা বলে, তাহলে আমাদের এক্সম্যানদের লিডার সাইক্লপসের সাথে কথা বলতে হবে এবং এই ফিনিক্স ফোর্স সম্পর্কে দুজন মিলে মোকাবেলা করতে হবে। তখন উলভেরিন বলে, এই ব্যাপারটা অতটা সহজ নয়। সাইক্লপস এক্সম্যানের লিডার আর এক্সম্যানদের কোনো মানুষই খুব বেশি সহ্য করতে পারে না, তারা সবাই থাকে সবসময় অবহেলিত। আর এর কারণেই সাইক্লপস একটা সুযোগ চায়, কেবলমাত্র একটা সুযোগ, যেই সুযোগে ওই সমস্ত মানুষদের দেখাতে পারে যে এক্সম্যানরাও খুবই শক্তিশালী। সমস্ত মানুষকে ধ্বংস করাই সাইক্লপসের আসল লক্ষ্য হয়ে উঠেছে আর এই ফিনিক্স ফোর্সের সাহায্যে ওই গোটা পৃথিবীকে নিজের হাতে করতে চায়। তখন ক্যাপ্টেন আমেরিকা বলে, আচ্ছা ঠিক আছে,
তাহলে তুমি কার হয়ে সাপোর্ট করছো, আমাদের না এক্সম্যানদের? এটা শুনে উলভেরিন কিছু বলে না, শুধু ক্যাপ্টেন আমেরিকার দিকে তাকিয়ে থাকে। তারপরে আমরা ইউটোপিয়া দেখতে পাই, যেখানে সাইক্লপস অন্যান্য এক্সম্যানদের সাথে কথা বলছে এবং তাদের বলছে বা মানুষরা তাদের উপর সবসময় অত্যাচার করেছে, মানুষরা কখনোই তাদের সহ্য করেনি। এই ফিনিক্স ফোর্সের মাধ্যমে তারা এখন মানুষদের দেখিয়ে দেবে তারা কতটা শক্তিশালী। তারপর ম্যাগনেটো সাইক্লপসকে বলে, না তুমি কোনো ভুল করছো না তো, এই শক্তিটা কিন্তু খুবই ভয়ানক, এই শক্তিতে অনেক কিছু হতে পারে। তখন সাইক্লপস বলে, এই শক্তি দিয়ে আমরা একটা নতুন প্রজাতিকে সৃষ্টি করব, নতুন এক্সম্যানের প্রজাতি, সমস্ত পৃথিবীকে করে দেবো ধ্বংস। তখন এমা ফ্রস্ট সাইক্লপসে বলে, হোপ সামার কি এটার জন্য তৈরি? তখন সাইক্লপস বলে, কেন না, ওকে তো আমি ট্রেনিং দিচ্ছি এত বছর ধরে, শুধুমাত্র এই একটা উদ্দেশ্য সফল করার জন্য। তারপরে সাইক্লপস জানতে পারে কি ওখানে স্টিভ রজার্স ক্যাপ্টেন আমেরিকা এসেছে। তখন সাইক্লপস এই দেখে সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে দেখা করতে। তখন ক্যাপ্টেন সাইক্লপসকে বলে, সাইক্লপস, হোপ সামারকে আমরা আমাদের নিজেদের কাস্টাডিতে নিতে চাই, কারণ ফিনিক্স ফোর্স হোপ সামারের জন্যই আসছে। তখন সাইক্লপস রেগে গিয়ে বলে, ক্যাপ্টেন, হোপ সামার একটা মিউট্যান্টদের প্রবলেম আমাদের প্রবলেম, তোমাকে এই ব্যাপার নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না। ক্যাপ্টেন বলে, এটা কেবল মিউট্যান্টের প্রবলেম না, এটা আমাদের সকলের প্রবলেম, ফিনিক্স ফোর্সের কারণে সব কিছু শেষ হতে পারে। সাইক্লপস তখন বলে, আমার তো এটা মনে হয় না, ফিনিক্স ফোর্স আসলে বরঞ্চ একটা নতুন যুগের সূচনা হবে। তখন ক্যাপ্টেন বলে, তুমি জানো স্কট তুমি কি বলছো? সাইক্লপস তখন রেগে গিয়ে বলে, কি আমি তোমার কথা শুনবো? আমার মিউট্যান্টস ভাইগুলো যখন ভয়ানক প্রবলেমে ছিল তখন তুমি কি করছিলে? ক্যাপ্টেন বলে, এখন এই সমস্ত কিছু ভাবার সময় নয় স্কট। তারপরে সাইক্লপস রেগে গিয়ে একটা ওমেগা বিম পুরো ক্যাপ্টেনের সিল লেগিয়ে মারে। ক্যাপ্টেন আমেরিকা তখন রেগে গিয়ে বলে, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। আর তখনই আমরা দেখতে পাই হাওয়াতে সিল্ডের হেলিক্যারিয়ার ইনভিজিবল মোডে ছিল, যেটা ভিজিবল হয়ে যায় আর সেখানে সমস্ত রকমের অ্যাভেঞ্জার্স দাঁড়িয়ে থাকে। তারপরে অ্যাভেঞ্জার্সরা সাইক্লপসকে মারার জন্য নিচের দিকে নামতে শুরু করে। এটা দেখে সমস্ত রকম এক্সম্যানরাও সাইক্লপসের সহযোগিতা করতে শুরু করে, যেখানে ক্লসেস সিল্ডের হেলিক্যারিয়ারটাকে পুরোপুরি ভেঙে দেয় আর সেখানকার সমস্ত সুপারহিরোগুলো নিচের মধ্যে পড়তে থাকে। তারপরে দুটো টিমের মধ্যে খুবই ভয়ানক লড়াই শুরু হয়, একটা বিধ্বংসী লড়াই। এদের লড়াইয়ের কিছু সময় পর সেখানে কুইক সিলভার আর উলভেরিন দুজনেই চলে আসে, কিন্তু ওরা মিউট্যান্টস হওয়ার সত্ত্বেও অ্যাভেঞ্জার্সদের সহযোগিতা করে। সাইক্লপস হোপ সামারকে একটা বিল্ডিংয়ে পৌঁছে দেয় এবং ওকে একটা রুমে ঢুকে সেখানে সমস্ত রকম মিউট্যান্টকে ওর রক্ষা করতে রেখে দেয়। কিন্তু হোপ সামার ওখান থেকে বেরাতে চায়, এর কারণে সমস্ত মিউট্যান্টদের মারতেও শুরু করে এবং চিৎকারও শুরু করে দেয় ওখান থেকে বের হওয়ার জন্য। ওর চিৎকারে একটা বিশাল বড় এনার্জির সৃষ্টি হয়, যেখানে ওর আশেপাশের সমস্ত মিউট্যান্টসগুলো মারা যায়। পিছন দিক দিয়ে উলভেরিন আর স্পাইডারম্যান কোনো রকমে হোপ সামারের ঘরে চলে আসে এবং উলভেরিন তাকে দেখেই সঙ্গে সঙ্গে অ্যাটাক করা শুরু করে। আসলে উলভেরিন হোপ সামারকে মারতে চায় এবং হোপ সামারকে মেরে ফিনিক্স ফোর্সটাকে পুরোপুরি ধ্বংস করতে চায়, কিন্তু উলভেরিনের অ্যাটাক করার আগে হোপ সামার উলভেরিনকে আগুনে জ্বালিয়ে দেয় আর এর ফলে উলভেরিন সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে ক্যাপ্টেন আমেরিকা নিজের টিমের কিছু লোকদের নিয়ে ওই রুমের ভিতর চলে যায়, কিন্তু ওরা দেখতে পায় সমস্ত সুপারহিরো অজ্ঞান হয়ে নিচে পড়ে রয়েছে আর হোপ সামার ওখানে নেই। হোপ সামার সেই কাজটা ভেঙে সেখান থেকে পালিয়ে চলে গিয়েছে। তারপরে স্পেসে আমরা থর আর ওর পুরো টিমটাকে দেখতে পাই, যারা ফিনিক্স ফোর্সের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে এবং থর অর্ডার দেয় আমাদের আজকের মধ্যে এই ফিনিক্স ফোর্সটাকে পুরোপুরি ধ্বংস করতে হবে। অন্য সুপারহিরোগুলো বলে, আমার মনে হচ্ছে না আমরা একে হারাতে পারবো। থর বলে, আচ্ছা আমরা প্রাণ চেষ্টা করব, আমাদের প্রাণই কেননা চলে যায়। আর এখানেই এই সিজনটা শেষ হয়ে যায়, এই পার্টটা অ্যাকচুয়ালি শেষ হয়ে যায়। পরের পার্টের জন্য স্টে টিউনড।